গতকালকের ঘটনা, সেই 30 সালের আল্লাহর বান্দা নেশার টাকা চেয়েছে, বাবা টাকা দেয় নাই, কোরআন দিয়া বাবাকে মেরেছে, মাকে মেরেছে। ওই বাবা মাকে ঘরের মধ্যে মাটি চাপা দিয়া মা বাবাকে সেই মাটির নিচে পুঁতে রাখছে। ওরে আল্লাহর বান্দার বড় কি বুঝো না, মাদ্রাসায় কি জন্য পড়ানো দরকার? এই মাদ্রাসায় কেন পড়ানো দরকার? কারণ সন্তানটা যদি কোরআনের জ্ঞান তার ভিতরে না আসে, সে কোনোদিন মানুষ হবে না। ওই সন্তান নেশার পেছনে ঘুরবে, নারীর পেছনে ঘুরবে, ও নামাজ বাদ দিবে, সবকিছু ফালাইয়া দুনিয়ার পেছনে ঘুরতে থাকবে। পাকিস্তানের এক আল্লাহর বান্দা যুবক কোরআন শরীফ সব সময় তেলাওয়াত করত, মসজিদের মধ্যে সব সময় নামাজ, নামাজের আমল ছিল যুবক, সব সময় আল্লাহর বান্দা নামাজ আদায় করত। নামাজ আদায় করার কারণে মুসল্লিদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, ইমাম সাহেবের সাথে তার সম্পর্ক, কারণ আল্লাহর বান্দা 5 ওয়াক্তের নামাজি, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, মুসল্লিদের সাথে তার ভালো সম্পর্ক। হঠাৎ করে আল্লাহর বান্দার খবর নাই, একদিন, 2 দিন, সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যায়, কোনো খবর নাই। কয়েক মাস হয়ে গেল, তার কোনো খবর নাই। এমন সময় সবাই চিন্তা করলো, খবর নাই, কোনো মোবাইলের কোনো যোগাযোগের ব্যবস্থাও কিছু পাচ্ছি না, হয়তোবা কোথাও হারিয়ে গেছি, এই এলাকায় নাই, অনেক দূরে চলে গিয়েছে। ইমাম সাহেব হঠাৎ করে একদিন ফজরের নামাজে দাঁড়া, পেছনে আল্লাহর বান্দা কাতার সোজা হয়েছে কিনা আল্লাহর বান্দা নজর করে তাকায় আছে। এমন সময় তাকায় দেখতে পান ওই যে যুবকটাকে এত মাস ধরে দেখে না, হঠাৎ করে আজকে ফজরের নামাজে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর তো বড় অবাক। হুজুর বলে, বাবা ফজরের নামাজ জামাত শেষ হলে একটু দেখা করবা। অন্য মুসল্লিরা সবাই তাকাইয়া আছে, বলে আমরা তো এতদিন তাকে দেখি নাই। সবাই অবাক হয়ে গেলেন। নামাজের পরে হুজুর বসে আছে, অন্য মুসল্লিরা সবাই তাকে ঘেরাও করে ফেলেছে। কারণ যেই যুবকটা নামাজ ছাড়ে নাই, যেই যুবকটা কোনোদিন আল্লাহর কোরআন ছাড়ে নাই, মসজিদ ছাড়ে নাই, হঠাৎ করে কেন অনুপস্থিত? আল্লাহর বান্দারে ডাক দিয়া কয়, বাবা কই, এতদিন পর্যন্ত কোথায় হারিয়ে গেছে? কোন খোঁজ খবর তো পাইলাম না। যদি কোথাও যে থাকো অন্তত মোবাইলের মাধ্যমে জানাইবা। মানুষ দেশের যেই প্রান্তে হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও ফোনের মাধ্যমে যোগাযোগ থাকে, খবর থাকে, কিন্তু তোমার কোনো খবর নাই। ব্যাপারটা যুবক চোখের পানি বলে, হযরত ইমাম সাহেব কষ্টের কথা কি বলবো? আল্লাহ বুঝি আল্লাহর কালামের কারণে আল্লাহ আমাকে ফিরাইয়া আনছে। বলে, বাবা কি হয়েছে তাড়াতাড়ি বলে, হুজুর আমি নামাজ পড়তাম, পাশাপাশি আমি পাকিস্তানের একটা বড় একটা গার্মেন্টসে একটা জায়গা আমি কর্মচারী, বড় একটি পোস্টে ছিলাম। আমাদের সাথে যারা কাজ করতো ইউরোপিয়ান অনেক মহিলারাও কাজ করত। ইউরোপের একজন মহিলা, ওই মহিলার সাথে কাজকর্ম একসাথে করার সুবিধার্থে তার সাথে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, একসাথে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে সম্পর্ক হয়ে গেছে। কথাবার্তা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। কারণ যুবক মনে করে আমি কথা বললে বুঝি হারাম না, মনে করে ভালোবাসা পবিত্র। ওরে বান্দা, না না, বিবাহ বহির্ভূত ভালোবাসা যত বছর হোক না কেন, যত সুন্দরভাবে হোক না কেন, ওটা কোনোদিন পবিত্র না, ওটা হারাম, ওটা হারাম হারাম। আল্লাহর বান্দা কথা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে। একদিন ডাক দিয়ে যুবক বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করব না।
তোমাকেই আমি বিবাহ করব। এবার মেয়েটাও ডাক দিয়া বলে, আমারও তো সিদ্ধান্ত, তোমার সাথে আমার যেই ভালোবাসার সম্পর্ক, যেই মায়া হয়ে গেছে, আমারও ইচ্ছা হলো তোমার সাথে আমার বিবাহ হবে। কিন্তু কি ব্যাপার, এটা তো কোনোদিন সম্ভব হতে পারে না, কারণ আমি খ্রিস্টান, তুমি মুসলমান। আমার বাবাই তো তোমার সাথে বিবাহ দিবে না, কারণ মুসলমানের সাথে খ্রিস্টানদের বিবাহ হয় না, মুসলিমদের সাথে মুসলমানের বিবাহ হয় না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি তোমার বাবাকে বুঝাইবা, যেইভাবে হোক, যে করেই হোক, আমি তোমাকে বিবাহ করতে চাই। যুবক আল্লাহর বান্দা মেয়ের পাগল হইয়া, একটা নেশার পেছনে পাগল হইয়া, গতকালকের ঘটনা, সেই 30 সালের আল্লাহর বান্দা নেশার টাকা চেয়েছে, বাবা টাকা দেয় নাই, কোরআন দিয়া বাবাকে মেরেছে, মাকে মেরেছে। ওই বাবা মাকে ঘরের মধ্যে মাটি চাপা দিয়া মা বাবাকে সেই মাটির নিচে পুঁতে রাখছে। ওরে আল্লাহর বান্দার বড় কি বুঝো না, মাদ্রাসায় কি জন্য পড়ানো দরকার? এই মাদ্রাসায় কেন পড়ানো দরকার? কারণ সন্তানটা যদি কোরআনের জ্ঞান তার ভিতরে না আসে, সে কোনোদিন মানুষ হবে না। ওই সন্তান নেশার পেছনে ঘুরবে, নারীর পেছনে ঘুরবে, ও নামাজ বাদ দিবে, সবকিছু ফালাইয়া দুনিয়ার পেছনে ঘুরতে থাকবে। আল্লাহর বান্দা এবার সে বলতেছে, তোমার মার কাছে বলবা, তোমার গার্ডিয়ানের কাছে বলবা, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। মেয়েটা বাবার কাছে গিয়া ছেলের যত প্রশংসা করা দরকার সব প্রশংসা বাবার কাছে উপস্থাপন করলেন। বাবাই সমস্ত প্রশংসা শুনিয়া রাজি হয়ে গেলেন, ঠিক আছে, অমুক দিন ছেলেকে সাক্ষাৎ করতে বলবা। এবার অমুক দিন ছেলে তো মনে মনে বড় খুশি, আমি আমার কাঙ্ক্ষিত মেয়েকে, আমার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটাকে অমুক দিন পেতে যাচ্ছি। ভালোবাসার অন্ত নাই। অমুক দিন আল্লাহর বান্দা তার প্রিয় মানুষটাকে পাবে।